এবং তিনি বললেন, ইন তাতুবা ইলাল্লাহ, তোমরা দুজন যদি তওবা করে তাহলে ভালো, ওয়া ইন তাযাহারা আলাইহি, আর যদি এরপরও তোমরা আবারও বাড়াবাড়ি করো, ফা ইন্নাল্লাহা হুয়া মাওলাহু ওয়া জিবরিলু ওয়া সালিহুল মুমিনিন। তাহলে মনে রাখবে, আল্লাহ তাআলা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু, ওয়া জিবরিল, জিবরিল তার বন্ধু, ওয়া সালিহুল মুমিনিন, গোটা পৃথিবী জুড়ে যত নেককার মুমিনরা আছে তারা সকলেই বন্ধু, ওয়াল মালাইকাতু বাদা যালিকা যহির, এরপরে আমার সকল ফেরেশতাদেরকে আমি নিয়োজিত করে দেব এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করার জন্য। তার ব্যাপারে আপনি কতটুকু জানেন, কতটুকু জানবেন আপনি তার ব্যাপারে? আপনি বলুন তো, তার ব্রগুলো কেমন ছিল? বলুন তো, আপনার দাড়ি মোবারক গুলো কেমন ছিল বলেন তো? তার চুলগুলো তিনি কেমন রাখতেন? তার মাথাটা কেমন ছিল? তার হাতগুলো কেমন ছিল বলেন তো? তিনি কতটুকু লম্বা ছিলেন? তিনি কতটুকু খাটো ছিলেন? তার পা গুলো কেমন ছিল? তার হাতগুলো কতটুকু লম্বা ছিল একটু বলেন? তার নখগুলো কেমন ছিল? তার মোহরে নবুয়ত কেমন ছিল বলেন? এটা আপনি কবে বলবেন? এগুলো আপনি কেন বলতে হবে না? এগুলোকে আপনাকে জানতে হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিলেন? জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে কেউ একজন জিজ্ঞেস করলেন, আকান ওয়াজহু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলু আস-সাইফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কি তলোয়ারের মতো ছিল? তিনি বলেন, না, কানা ওয়াজহুহু মিসলু শামসি ওয়াল কামারি ওয়া কানা মুস্তাদিরান। না না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারাটা ছিল আকাশের সূর্য এবং তারার মতো এরকম জ্বলজ্বল করত, এবং ওয়া কানা মুস্তাদিরান, এটি ছিল গোলাকার। জাবের রাদিয়াল্লাহু, তিনি বলছেন, যখনই রাসূল আমাকে দেখতেন ইল্লা তাবাসসামা, তিনি আমাকে দেখলেই তিনি হেসে দিতেন। কানা দহাকান বাসসামা, তিনি হাসতেন। তিনি সকলের সাথে এমন আচরণ করতেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আমি আমার বাবা আলী রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করলাম রাসূল কেমন ছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভিন্ন ধরনের চরিত্র তিনি মেইনটেইন করতেন। তিনি চিৎকার চেঁচামেচি করতেন না, প্রয়োজন ছাড়া তিনি কথা বলতেন না, অপ্রয়োজনীয় কথা থেকে তিনি বিরত থাকতেন। যেই কথা বললে কেবল মানুষের কল্যাণ হবে, তিনি সওয়াব প্রাপ্ত হবেন, সেই কথা তিনি বলতেন। তিনি মানুষের দোষত্রুটি অন্বেষণ করতেন না, এবং তিনি মানুষের পার্সোনাল ইস্যু নিয়ে ঘাটাঘাটি করতেন না। পার্সোনাল ইস্যু সম্পর্কে কাউকে কখনো জিজ্ঞাসাবাদও তিনি করতেন না। মানুষ হাসলে তিনি হাসতেন, মানুষ কাঁদলে তিনি কাঁদতেন। সুবহানাল্লাহ। লোকদের হাসি দেখলে তিনি হাসতেন। আপনি তো কারো হাসি দেখলে নিজের মনে আত্মহত্যা করতে মনে চায়, এই লোকটা এত খুশি কেন, আমি চলো আমি মরি। বাঙালি চরিত্র বুঝেন না? এই লোকটা এত খুশি কেন, আমি এখন আত্মহত্যা করব। ও কেন উপরের দিকে উঠতেছে, তারে ধরে আমি এবার টেনে টেনে নামাবো। ও কেন এবার ও কাঁদতেছে কেন, চলো এবার আমরা সেলিব্রেট করি। এবার আপনি গানের আসর বসাবেন, কারণ ও কাঁদতেছে। ওর দুঃখ দেখে আপনার সুখী, আপনি খুব খুশি হন, আর ওর সুখ দেখলে আপনার জ্বলে। এটা হচ্ছে বাঙালি চরিত্র। কিন্তু আপনার রাসূল কেমন? তিনি কি মানুষের খুশি দেখে তিনি খুশি হতেন, এবং মানুষের দুঃখ দেখলে তিনি কাঁদতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা ঠিক এমন চরিত্র তিনি পেয়েছেন। একজন ব্যক্তি তার নিজের জন্য দোয়া করেছেন, আর আপনি আমিন বলতেছেন। আপনি সর্বশেষ কবে মানুষের জন্য দোয়া করেছেন বলেন? কবে সর্বশেষ মুসলিম উম্মার জন্য দোয়া করেছেন? আপনার ভাইদের জন্য দোয়া করেছেন, আপনার বন্ধুদের জন্য দোয়া করেছেন। কেবল তো দোয়া আমার নিজের জন্য, আল্লাহ আমার একটা বাড়ি লাগবে, একটা গাড়ি লাগবে, জবটা লাগবে, ব্যবসায় ভালো করি না, বিয়ে শাদী এখনো হয় নাই, ছেলেমেয়েরা ঠিক হচ্ছে না, নিজে ছাড়া কিচ্ছুই নেই। নিজের জন্য দোয়া করা উত্তম। দোয়ার ক্ষেত্রে নিজকে প্রায়োরিটি দিতে হয়। প্রথমে এক নম্বরে নিজের জন্য দোয়া করতে হয়, তারপরে অন্যের জন্য দোয়া করতে হয়। কিন্তু অন্যের জন্য দোয়া না করলে তো দোয়াই কবুল হয় না। মুসলিমের জন্য দোয়া না করলে তো আপনার দোয়াই কবুল হয় না। কেন আপনার দোয়া কবুল হয় না বুঝেন না? তোর মধ্যে এটা একটা কারণ, ওয়ান অফ দ্য রিজনস why your dua, your prayers are rejected, not accepted, because you don't include your brothers and sisters in your dua. প্রিয় ভাইরা, কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাব বিন মালিক, আপনারা জানেন, ওয়ালা সালাসাতিল লাযিনা কুল্লিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহাবাত ওয়া দাকাত আলাইহিম আনফুসুহুম ওয়া যান্নু আল্লা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। এই যে সূরাতুত তাওবা, তারা তাবুকের যুদ্ধে তারা যায়নি। এই তিনজন তারাই অকপটে ইখলাসের সাথে তারা স্বীকার করেছেন যে তারা আসলেই তাদের কোনো উযর ছিল না, তারা এমনিই যাননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন তার রাসূলকে এদের সাথে কোনো কথাবার্তা হবে না, বয়কট। তারা বয়কটেড, কেউ তাদের সাথে কথা বলছে না, বাজার শাদী করছে না, বিয়ে শাদী সব বন্ধ, তাদের সাথে সব কথাবার্তা পর্যন্ত বন্ধ। তারা বললেন যে এই গোটা দুনিয়া যেটা প্রশস্ত ছিল হঠাৎ করে এটা সংকীর্ণ হয়ে গেল। কাব বলছেন, মাঝে মাঝে আমার মনে হয়েছিল আমি আমার বাসার দোতলায় উঠি, ছাদ থেকে আমি লাফ দিয়ে আত্মহত্যা করি, কারণ কেউ কথা বলে না। এমনকি আমার ক্লোজ ফ্রেন্ড, সে পর্যন্ত আমি তাকে সালাম দিয়ে আসসালামু আলাইকুম, সে সালামের উত্তর দেয় না, অন্যদিকে চলে যায়। মানে উত্তর দিচ্ছে হয়তো আমি বুঝতে পারি না, অন্যদিকে চলে যাচ্ছে। এই কি অবস্থা, কেউ কথা বলে না। অক্সিজেন, মুসলিমদের ভালোবাসা হচ্ছে অক্সিজেন, মনে হচ্ছে দম বন্ধ হয়ে যাচ্ছে আমার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি যখন মসজিদে যাই, রাসূল সাল্লাল্লাহু আমার দিকে একবার তাকান, যখন আমার দিকে তাকান, আমি যখন তাকাই, তখন তিনি তাড়াতাড়ি তার চোখটা ফিরিয়ে ফেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তারও ভালোবাসা আমার সাহাবী, কিন্তু আল্লাহ তো নিষেধ করেছেন। তিনি ওটা তাকান, কিন্তু যখনই তিনি তাকান তখন তিনি চোখটা ফিরিয়ে ফেলেন অন্যদিকে। মানে আমি আর নিতে পারছিলাম না, আমি ভাবছিলাম কি করব। ফজরের নামাজের পর আমি আমার বাড়ির ছাদে উঠলাম এবং আমি ভাবছি কি করা উচিত। এমন সময় দেখলাম একজন চিৎকার করে আসছে, ইয়া কাব আবশির, ইয়া কাব বিন মালিক আবশির, হে কাব তুমি সুসংবাদ নাও, সুসংবাদ নাও, সুসংবাদ নাও। কারণ গত রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনের এই সূরাগুলো নাজিল হয়ে গেল, ওয়া আলা সালাসাতিল্লাযিনা খুলিফু, এই আয়াতগুলো নাজিল হয়ে গেল, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। এই আয়াত নাজিল হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নাজিল হওয়ার পর তিনি হাস্য বদনে তিনি উঠলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাসি দেখে মনে হয়, আনন্দ দেখে মনে হয় আপনি এত আনন্দিত কেন? কাবদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন? বলে হ্যাঁ, আল্লাহ তাআলা নাজিল কোরআনের আয়াত নাজিল করেছেন তাদেরকে ক্ষমা করে আর ঘোষণা দিয়ে। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি মদিনাবাসীদেরকে জানিয়ে দেই? বলে না, এখন মদিনাবাসীদেরকে জানাইও না। তাহলে মদিনাবাসীরা তারা আনন্দে ফেটে পড়বে, ওদের রাতের ঘুমটা নষ্ট হয়ে যাবে। বুঝতে পেরেছেন আনন্দ কাকে বলে? কাবরা তিনজন, তারা এই তিনজনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ইনজাংশন জারি করেছেন, স্যাংশন জারি করেছেন যে তার সাথে কোনো কথাবার্তা বলা যাবে না, নো লেনদেন, নো ডিলিং উইথ হিম। এজন্য গোটা মদিনাবাসী তারা জানো তারা কষ্টে, তারা নিমজ্জিত অবস্থায় আছে। উম্মে সালামার কথার পর রাসূল বললেন, না, এদেরকে এখন জানাইও না, তাহলে ওদের রাতের ঘুমটা হবে না, ওরা আনন্দে সবাই ফেটে পড়বে। সুবহানাল্লাহ। তিনি বলেন, আমি এই কথা শোনার পর, সহিহ বুখারী হাদিস, লম্বা হাদিস, তিনি এই ঘটনা শোনার পর তিনি বললেন, আমি যাচ্ছিলাম মসজিদ নববীতে রাসূলের সাথে সাক্ষাৎ করার জন্য। আমি দেখি বিভিন্ন জায়গার লোকেরা তারা বসে সলা পরামর্শ করে, তাদের প্রত্যেকের চেহারায় যেন রাজ্যের আনন্দ, মনে হচ্ছে যেন সূর্য এবং চাঁদের মতো তাদের চেহারাগুলো জ্বলজ্বল করছে। আমি যাচ্ছি, সবাই আমাকে কংগ্রাচুলেশন জানাচ্ছে, কংগ্রাচুলেশন সাদ, কংগ্রাচুলেশন কাব, কংগ্রাচুলেশন কাব, কংগ্রাচুলেশন তোমার জন্য সুসংবাদ, সুসংবাদ। মনে হচ্ছে যেন গোটা মদিনা এটা ঈদের দিনের মতো সবাই আনন্দিত হয়ে পড়েছে। এটা হচ্ছে মুসলিমদের পরস্পরের বন্ধন। এই বন্ধন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মধ্যে কিভাবে তৈরি করেছেন? রাসূলের চরিত্র ছিল এরকম। কারণ তিনি অন্যের খুশি দেখলে খুশি হতেন, অন্যের দুঃখে তিনি দুঃখী হতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। তিনি কোনো জিনিসের দোষ ধরতেন না এবং তিনি খুবই সাধারণভাবে প্রত্যেকের সাথে কথাবার্তা বলতেন। কারো দিকে কথা বললে তিনি সেই দিকে পরিপূর্ণভাবে ফিরে তিনি কথা বলতেন এবং কেউ কথা বলে তিনি মধ্যখানে থামিয়ে দিতেন না। তিনি যখন কথা বলতেন তখন তিনি বলতেন, তোমরা একটু চুপ থাকবে। অথবা তিনি বলতেন অন্য কাউকে, যেমন তিনি বিদায় হজে তিনি উসামা বিন যায়েদকে তিনি বলেছিলেন, উসামা ইস্তানসিত লিয়ান নাস, মানুষকে বলো একটু চুপ থাকতে, আমি তাদের জন্য কিছু কথা বলবো। এই গোটা পৃথিবী আজকে বিপর্যস্ত কারণ তো একটাই, আমরা তার আদর্শ থেকে আমরা বিচ্যুত হয়ে গিয়েছি, আমরা অন্যদের আদর্শ গ্রহণ করছি। সবাই এভরিওয়ান, সবার কথাই বলছি, আপনি রাষ্ট্র থেকে শুরু করে আপনি একেবারে আপনার ঘর পর্যন্ত, আপনার ব্যক্তি জীবন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে আপনি উত্তম কাকে পাবেন বলেন তো? এই যে আপনার ব্যবসা আপনি পরিচালনা করছেন, আপনার সমাজ আপনি পরিচালনা করছেন, আপনার পরিবার পরিচালনা করছেন, আপনি নিজে চিন্তা করছেন এই জায়গায় কি আল্লাহ রাসূলের চেয়ে বড় আদর্শ কে আছে? আপনি কার্ল মার্কসের থিওরি নিতে পারেন, আপনি লেনিনের থিওরি নিতে পারেন, আপনি অমকের থিওরি নিতে পারেন, তমকের থিওরি নিতে পারেন, আল্লাহ রাসূলের থিওরি আপনার সামনে নাই। এর তো ঈমান ভঙ্গের কারণ। কোন একজন ব্যক্তি যদি আল্লাহ রাসূলের উপর অন্য কাউকে মর্যাদা দেয়, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। রাসূলের চেয়ে অন্য কাউকে উত্তম আদর্শ মনে করা, রাসূলের সুন্নাহকে অবজ্ঞা করা এবং রাসূলের সুন্নাহ তার আদর্শ চেয়ে অন্য কোন আদর্শকে প্রেফার করা, সেটাকে ভালো মনে করা, সেটাকে গ্রহণ করা, সেটাকে অ্যাপ্লাই করা, সেটাকে মূল মনে করা, এই যুগে রাসূলের আদর্শ চলে না, অন্যদের আদর্শ আপনার চলে। এগুলো মনে করলে তো আপনি যতই নামাজ পড়েন এটা একেবারে আপনি কালো বানিয়ে ফেললেন। সেজদা দিতে দিতে প্রতিদিন আপনি বাইতুল্লাহ গিয়ে তাওয়াফ করেন আর উমরা করেন, হাজারটা আপনি হজ করেন, কোনো কিছু কাজে লাগবে না। আপনি তো মুসলমানই না, আপনি তো মুসলমানই না, আপনার কিসের ইবাদত? ইয়াং জেনারেশন আপনারা যারা আছেন, অন্যদের বই পড়েন, রাসূলের বই পড়েন না, আপনাদের লজ্জা লাগে না? অমকের গল্প পড়েন, রাসূলের কয়টা গল্প বলতে পারেন? আপনার তো বলা উচিত ছিল আলী রাদিয়াল্লাহু তাআলার মতো আপনি বলছেন দিন রাত শেষ হয়ে যাচ্ছে, তারপর আপনার রাসূলের গল্প শেষ হয় না। আপনার তো হওয়ার কথা ছিল এরকম। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়েন না, তার গল্প নাই আপনার জীবনে, তার আদর্শ নাই আপনার জীবনে, আপনি নিজকে মুসলমান হিসেবে দাবি করেন। চোখটা বন্ধ করে দেখেন, তারপরে প্রশ্ন করা হবে, ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ইলাইকুম।